গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে হলো 22 তারিখ। আর কী বার? সোমবার এখন 6টা বাজতে 5 মতন বাজে, মানে সন্ধ্যা। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, আর কটা জিনিস দেখিয়ে নিই, একবারে শেয়ার করে নিই। তো আজকে হলো আমার হাজব্যান্ড আমার বড় ছেলেকে আনতে গেছে। তো তোমাদের সাথে আর একটা কথাও শেয়ার করি, 24 তারিখে আমার হলো জন্মদিন, মানে পরশু দিনকে। আজকে 22 তারিখ, 24 তারিখে হলো আমার জন্মদিন। তো আমার জন্মদিনে সেরা সারপ্রাইজ হলো আমার ছেলে যে আসছে। আমি ভীষণ আনন্দ যে আমার জন্মদিনটা ও মানে বাড়িতে থাকতে পারবে আর কি। তো ওরা একটা ট্যুরে গেছিলো, তো ট্যুর থেকে মানে আজকেই ঢুকছে। আর ওর বাবাও হচ্ছে এদিক দিয়ে আজকেই আর কি গেল। হঠাৎ করে মেসেজ এসছে, মানে আগামীকাল ওদের ছুটির কথা ছিল 23 তারিখে। তো হঠাৎ মেসেজ এলো যে আজকেও মানে যে টাইম আর কি ঢুকে যাচ্ছে, ওদেরকে গার্জেনরা যদি কারো সম্ভব হয় আজকেও, যারা যারা যে গার্জেনরা কি পারবে আনতে, আজকেও ছুটি দিয়ে দেবে। মানে হোস্টেলে ঢোকার পর ওদের গার্জেনরা গেলে ছুটি দিয়ে দেবে। আর যাদের সমস্যা দূরে, অনেক আরও দূরে বাড়ি, আমাদেরও অনেক দূরে বাড়ি, তার থেকেও যারা দূরে বাড়ি তারা কালকে আর কি নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তারা হোস্টেলেই থাকবে। তো যেটা বলছিলাম, ছেলেকে ওর বাবা আনতে গেছে। এখন রাত্রি 12টা অবধি আমাকে এখন একাই থাকতে হবে এই পুচকুটাকে নিয়ে। দেখেছো, একা একাই খেলা করছে, মানে আমি রান্না করছি আর ও একা একা খেলা করছে। তো ও খুব শান্ত, সত্যি খুব শান্ত। যে কাঁদে না এমন নয়, বাচ্চা কাঁদলেই যে অশান্ত ব্যাপারটা এমন নয়, কিন্তু খুব কম কাঁদে। একটু মানে ঘুম ঠুম পেলে একটু উইয়াই করে, তার আগেই মানে খাইয়ে দেওয়া হয়। আর এখানে দেখো কি করছি। এখানে হলো একদিকে ছেলের ফিডিং বোতলটা জলে ফুটিয়ে মানে একটু ভাপে রাখি গরম জলে, তারপরে এক বোতল মানে দুধ করবো। আর এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব হচ্ছে রান্নার যে কাকি, ও হচ্ছে কেটে দিয়ে গেছিলো, আমি শুধু রান্নাটা করে রাখছি। এই রান্না করার কারণ হলো মানে আমার ছেলে আর ওর বাবা আস্তে আস্তে তো রাত 12টা বাজবেই কম করে। এবার হচ্ছে বাড়িতে হচ্ছে ডিম নেই, যেহেতু হচ্ছে কালকে ওর আসার কথা ছিল, ওর বাবা জানতো যে আজকে রাতে বাজারটা করে রাখবে, কিন্তু সেটা আর হলো না। হঠাৎ করে চলে যেতে হলো। তো তার জন্য মানে ডিমটা নেই বলে যেহেতু ডিম ভেজে দেবো, আর রাতে এসে হচ্ছে রুটি খাবে। আর তোমাদের সাথে কটা জিনিস হচ্ছে শেয়ার করব। দাঁড়াও, লাইটগুলো জ্বালাই। আসলে যে ঘরে থাকি না সেই ঘরে লাইটগুলো শুধু শুধু জ্বালাই না আসলে। এইবার হচ্ছে মানে আমার জন্মদিনে কিছু গিফট মানে নেওয়া হয়েছে। এবার গিফট মানেই যে ভীষণ দামি জিনিস, ব্যাপারটা এমন নয়। আর সব অকেশনে যে মানে ভালো কিছু নিতে হবে, ব্যাপারটা এমনও নয়। তো খুব সামান্য জিনিসেও খুব খুশি হওয়া যায়। তো আমার কি বলো তো, একটু ঘর গোছানোর জিনিস কিনে দিলে আমি খুব আনন্দ উপভোগ করি। তো এই বেডরুমে তোমাদেরকে আগে দেখাই, ছেলে আসবে বলে এই বেডরুমটা আজকে গুছিয়ে রেখেছি। মানে বড় ছেলে এসে এই বেডরুমটাতে শোবে, আর আমরা তো ওই ঘরটাতেই এখন শীতকালে থাকি। দেখো কেমন লাগছে। এই চাদরটা কিন্তু, বেডশিটটা আমি জন্মদিন উপলক্ষেই কিনেছিলাম। আরও একটা নিয়েছি ওই ঘরে বিছানোর জন্য। তো ওই ঘরে পুচকিকে নিয়ে থাকি, নতুনটা আর বিছালাম না, মানে অন্য ওগুলোই বিছানো থাকে। তো এই বেডশিটটা বিছালাম নতুন, বড় ছেলে এসে এই ঘরেই শোবে তার জন্য। আর হলো জন্মদিন উপলক্ষে আরও কিছু জিনিস হলো, এই যে আমার সুন্দর ফুল, মানে এই ফুল যে আমার কি ভালো লাগে। এই ফুলগুলো নিয়েছি, দেখো 4টে কালার আছে এখানে। হোয়াইট, এই কালারগুলো কেমন কেমন আমি বলতে পারছি না, মানে দেখো এই 4 রকম কালার। তো এই গোলাপগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। আর ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি, দেখো আমি। তো ঘরটা গুছানো থাকলে খুব ভাল লাগে। আর এখানে এই পুরনো ফুলগুলো তো সাজানো আছেই, তোমরা তো আগেও আমার বেডরুমের ট্যুর দেখেছো। আর সত্যি কথা বলতে, বেডরুমে ঢুকে যদি বিছানাটা পরিষ্কার থাকে না, চাদরটা টান টান, মানে সেটা নতুন চাদর নাই হোক পুরনোই হোক, কিন্তু সেই চাদরটা টান টান করে থাকলে বেশ ভালো লাগে। তো এখানে একটা বাম্বু গাছ নতুন আর কি, পুরনোটার মানে মরে গিয়ে এই নতুন একটুখানি বেঁচে আছে, তো ওটাও সাজিয়ে রেখেছি। পরে এখন আর নতুন গাছ মাছ কিনছি না, যত্ন করতে পারবো না। এদিকে তো সোফাটা থাকেই, এদিকগুলো তো তোমরা দেখেইছো। আর এই যে আমার পুচকুর খেলনাটা আপাতত এই ঘরে রেখেছি, এটা অন্য জায়গায় রাখবো, ছেলে যখন শোবে অন্য কোথাও দেবো। আর এই দেখো, এই টেবিলে
এই গোল টেবিলটার এই ক্লথটা আর কি, এই যে খুব সুন্দর হয়েছে এই মানে ক্লথটা, মানে আমার খুব পছন্দ হয়েছে। এটাও কিনেছি, মানে এগুলো সবই বর্মশাই দিয়েছে জন্মদিন উপলক্ষে। আর এই ফুলদানির ফুলটাও কিন্তু নতুন, কত সুন্দর লাগছে। আর যখন নতুন ফুলগুলো সাজাই সত্যিই খুব ভালো লাগে, কিন্তু যখন সেগুলো ধুলো পড়ে নষ্ট হয়ে যায় তখন খুব খারাপ লাগে, কিন্তু এখন দেখো খুব সুন্দর লাগছে। তো এইভাবেই ঘরটাকে গুছিয়ে রেখেছি। আর মানে শীতকালে তো প্রচুর বিছানাপত্র হয়, সেগুলো কোথায় রেখেছি দেখবে, দেখো এইখানে সব রেখে দিয়েছি। এই যে লেপগুলো নামিয়েছি, বালিশে নতুন ওয়ারগুলো পরিয়ে কভারগুলো আর কি সব এই জানলাটার মধ্যে রেখেছি, কারণ শীতকালে সামনের দিকের এই জানলাটা খোলাই হয় না, কারণ এদিকে খুব উত্তরি হাওয়া বলে যেটা, সেই হাওয়া খুব, তাই ভাবলাম বিছানায় রাখার থেকে মানে ওই জানলাটার মধ্যে রেখে দিয়েছি, তাহলে ঘরটা পরিষ্কার থাকবে। তো এক ঝলক দেখো ঘর কত সুন্দর লাগছে, মানে ঘরগুলো একটু গোছানো থাকলে সত্যি কথা বলতে খুব ভালো লাগে, নিজের মানে দেখতে ভালো লাগে। আর ছেলে আসবে, একটু সারপ্রাইজ তো থাকেই, তাই না? তো এখন হচ্ছে আর একটা জিনিস দেখাই, অনেক কিছু নিয়েছি, সব শেয়ার করব জানি না। এই যে এই টেবিল ম্যাটটাও নিয়েছি নতুন, এই টেবিল ম্যাটটা নিয়েছি এই সেন্টার টেবিলের মানে সাজিয়ে রাখার জন্য। আর এটা তো তোমরা দেখেছো এই বসার ঘরটা, এখন হচ্ছে বসার ঘরটা সেইভাবে রাখতে পারি না, গুছিয়ে ফাঁকা রেখেছি, কারণ এই জায়গাটা আমার খুব প্রয়োজনীয় জায়গা, এই ফাঁকা সানটা। এখানে দিনের বেলা খুব সুন্দর রোদ আসে, আর রোদে আমার ছোটো ছেলেটাকে মানে দিয়ে তেল ঢেল মাখায়, ওখানে স্নান করাই, এগুলোই। আর এইখানে দেখো রান্নাঘরের ডাইনিং টেবিলটাতে একটা এই যে ম্যাটটা দেখছো, এই যে এই ম্যাটটা, এই লম্বা টাইপের ম্যাটটা আমি নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, মানে তিনটে কিন্তু আলাদা না, একসাথেই তিনটের মানে এটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আর এটা তো অরিজিনাল একটা গাছ, কী গাছ আমি জানি না, তো এগুলো হচ্ছে সাজিয়েছি, বেশ ভালোই লাগছে। এখন রান্না করছি বলে এই মশলাটা উপরে আছে, নয়তো থাকে না এগুলো কিছু। তো ডাইনিং টেবিলটাও বেশ সুন্দর লাগছে। আর এইভাবে যদি গুছিয়ে গাছিয়ে রাখি তখন তো ভালোই লাগে, তাই না? আরও কটা জিনিস কিনেছি, তোমাদের সাথে দাঁড়াও শেয়ার করব পরের ভিডিওতে, কারণ আমি এখন মানে একটা ভিডিও অনেক লংও হয়ে যাবে। আর নয়তো দেখছি, দাঁড়াও একটুখানি ছেলেটাকে দেখে যাই, তারপর নয়তো শেয়ারটা করেই দিই, নয়তো আর এই বড় ছেলে চলে এলে ফোনটা আমি আর পাবোই না, আর আমি কোনো কিছু শেয়ারও করতে পারবো না। দেখ পুচকু ঠিকই আছে, পুচু তো কি ও আপন মনে খেলছে, থাক, ওকে ডিস্টার্ব করে লাভ নেই, বেশি টুকিটাকি করতে গেলেই উঠে যাবে। আচ্ছা দাঁড়াও তোমাদের সাথে একবারে শেয়ার করেই দিই। এই দেখো আমি পরেই আছি কানেরটা, এই যে সেকেন্ড, এই যে থার্ড যে কানেরটা, মানে এই কানেরটা পাথরের যে কানেরটা থার্ডেরটা, তো এই কানেরটা হলো আমার বর জন্মদিন উপলক্ষে দিয়েছে, সোনার আর কি, গোল্ডেরটি মানে পাথরের আর কি, এই থার্ডের কানেরটা। তো খুলে আর দেখানো মানে সম্ভব না, কানে পরে নিয়েছি। তো এবার আর কটা জিনিস দেখিনি। এখানে দেখো আরও দুটো মানে তোড়া কেনা আছে ফুলের, যেটা আমি তোমাদের ওই ফুলদানিতে দেখালাম সেই ফুলেরই হোয়াইট কালারের দুটো। তো এই দুটো ফুল হচ্ছে একই, এই আমাদের বাড়িতে যখন ঠাকুরের অনুষ্ঠান হয় তখন এই অনুষ্ঠানে এই ফুলগুলো সাজাবো বলে কিনে রেখেছি। অরিজিনাল ফুল দিয়ে সাজানো হয়, কিন্তু অনেক সময় অরিজিনাল ফুলটা একটু অভাব হয়ে যায়, মালাগুলো পেলাম হয়তো তোড়াটা পেলাম না, তখন এগুলোও থাকলো অরিজিনাল ফুলও থাকলো, ভালো লাগে। আর এইটা কিনেছি, এটা খুব সুন্দর সামনে থেকে, মানে কাপড়টা একদম খদ্দর টাইপের বলে না, ওই টাইপের কাপড়। তো এইটা হলো আমাদের ওই ঠাকুরের সামনে, মানে চারজন ঠাকুরের সামনে প্রণামীর থালা দেওয়া হয়। তো প্রণামীর থালাটা মানে মাটিতে তো রাখতে নেই, পেপার পেতে বা এমনি সাদা কাপড়ের উপর রাখা হতো। তো এইটা আমার দেখে খুব পছন্দ হলো, মনের মতন পেয়ে গেলাম। তো এইটার উপর এবার থেকে মানে যখন বাড়িতে সৎসঙ্গ দেব তখন এর উপর থালাগুলো রাখবো, মানে প্রণামীর থালাগুলো। আর যেটা হলো তোমরা ডাইনিং টেবিলে ম্যাটটা দেখালাম গোল্ডেন কালারের, গোল গোল যেটা লম্বা টাইপের,
তো ওইটা সেম, মানে এটা হলো রূপালি কালার, মানে সিলভার। তো এই কালারটা হচ্ছে আর একটা নিয়ে রেখেছি। মানে কি বলতো, সবসময় যে বাজার গেলেই পছন্দ হয়ে যাবে সব কিছু সেরকম নয়, তার জন্য মানে পেয়েছি বলে কিনে রেখে দিয়েছি। ওইটা যখন নষ্ট হয়ে যাবে তখন আমি এটা বিছাতে পারবো, তার জন্য আর একটা মানে কিনে রেখেছি। তো জন্মদিন উপলক্ষে বর বলেছিল কি নেবে, কানেরটা এনে দিয়েছিল। দিনের দিন আমার বর কোনোদিনও গিফট দেয় না, একটু আগেই দিয়ে দেয়, কারণ দিনের দিন ওর যদি সময় না হয় তখন আমি রাগ করব বা মনটা খারাপ হবে, সেই জন্য দিয়ে দেয়। আর এই সোয়েটারটা হলো আমার মায়ের বান্ধবী, না আমার বান্ধবী নয় কিন্তু আমার মায়ের বান্ধবী পাঠিয়েছে, মানে দিয়েছে আর কি। তো সোয়েটারটা কেমন হয়েছে বলো। সামনে থেকে তো ভীষণ সফট, মানে খুবই সুন্দর কাপড়টা, মানে এত সফট। আর আমার না সবই তো লং টাইপের, বেশ এটা মানে শাড়ির সাথে কার্ডিগানের মতন পরা যাবে, বেশ সুন্দর সোয়েটারটা। তো আমার তো ভীষণ পছন্দ। দেখো এই ব্যাগটা নিয়েছি হলো, এটা কিন্তু আমার জন্য না, এই ব্যাগ মানে অনেক কটাই শপিং করা হয়েছে। বাজারে গেলে তো একটা জিনিস কিনতে গেলে 10টা পছন্দ হয়, তো সেরকমই আর কি। খুব মানে দামি জিনিস যে সেরকম না, কিন্তু মানে আমি ছোটোখাটো জিনিসে প্রচণ্ড হ্যাপি হই, মানে বিশেষ করে ঘর সাজাবার কোনো জিনিস পেলে। তো এই ব্যাগটা হচ্ছে এটা আমার জন্য না, এটা আমি হচ্ছে আমার মানে কি বলবো কোনো প্রিয় মানুষের জন্য কিনেছি। মানে থাকে না তোমার লাইফে কিছু প্রিয় মানুষ, মানে হয় ওরকম প্রিয় মানুষের জন্যই বলতে পারো কিনেছি। তো তার পরিচয়টা আমি দিচ্ছি না। আর এই সাথে এই ব্যাগটাও কিনেছি, মানে পার্সটা। তো এই যে এরকম, তো এই পার্সটা আর ওই ব্যাগটা আমার বলতে পারি প্রিয় মানুষকেই দেব। আর হলো এই শাড়িটা হলো আরও একজন প্রিয় মানুষের জন্য কিনেছি। মানে প্রিয় মানুষ তার একটাই হতে পারে এরকম নয়, কিছু কিছু মনের মানুষ থাকে যারা খুব কাছের, অনেক দূরে থেকেও অনেক কাছের মানুষ হয়, তার জন্য এই শাড়িটা কিনেছি। এটা হলো সারা গাটা, আর এইটা হলো আঁচলটা আর কি, পাড়েও আর কি এরকম আছে। তো এই শাড়িটাও নিয়েছি। তো দুইজনকে দুটো দেব। আর এই শাড়িটা হলো আমি নিয়েছি, এটা হলো কি শাড়ি আমি তো বলতে পারবো না, মানে পছন্দ হলো নিয়ে নিলাম, লিনেন বোধহয় হবে। এটা আমি নিয়েছি। মানে অনেক দিন তো ঘরে বসে থাকি, হট করে একদিন বেরিয়ে অনেক শপিং করে নিয়েছি। দেখো একটা চাদর নিয়েছি ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ারের মানে ডিজাইন, সুতোর কাজ। এই চাদরটা নিয়েছি। আমার ছেলে কিন্তু ওদিকে মানে হালকা হালকা চেঁচানো শুরু করছে। এই একটা স্টোল নিয়েছি রেড কালারের, আমি আর প্যাকেট থেকে বার করছি না, টাইমটা মানে আর নেই, ও ওইদিকে যদি আবার চেঁচায় মানে যখন দৌড়াতে হবে। এই শাড়িটা হলো, এটাও লিনেন শাড়ি, এটা আমার শাশুড়ির জন্য কিনেছি। আর এটাও আমার শাশুড়ির জন্যই কিনেছি, এই দুটো। আর হলো এইটা আমার জন্যই, একটা মাস্টার ইয়েলো টাইপের কালারটা, বেশ সুন্দর শাড়িটা। তো এটাও আমার জন্য, আর কিছু নেই। এই হলো আমার মানে শপিং। আর একটা ড্রেস আছে, দাঁড়াও দেখো এই একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগটাও আমার খুব পছন্দ হলো। তো এটা কোনো প্রিয় মানুষের না, এটা আমার জন্যই আমি নিয়েছি। এখন ছেলে নিয়ে এদিক ওদিক যাওয়া, ডাক্তারখানা, জিনিসপত্র নিতে হবে, তো ওই ব্যাগটা নিয়েছি। আর তাড়াহুড়ো করছি, ওইদিকে আমার ছেলে কিন্তু আওয়াজ দিচ্ছে। এই একটা সুন্দর ড্রেস নিয়েছি, এত সুন্দর ড্রেসটা আমার পছন্দ হয়েছে। এই জায়গাটা বেশ ভি গলা আছে, আর হাতাটা হলো এইরকম নিচটা গার্ডার দেওয়া, আর পুরো লং। আর এইখানে হলো কাটা আর কি, পুরো কাটা ড্রেসটা, মানে সামনেটা। তো এই ড্রেসটা আমার এত পছন্দ, এটা আমি জন্মদিনের দিন পরবো বাড়িতে একটু, কিন্তু জন্মদিনটা আর কিছু অকেশন করব না, জন্মদিনের দিন একটু ঘরে পরবো। আমার বর কিনে দিয়েছে এটা আমাকে, সব কিছুই আমার বর দিয়েছে। মানে ওই যে বললাম কিছু কিছু শপিং আর কি মানে খুব আনন্দ হয়, মানে বিশাল কিছু দামি না হলেও খুব আনন্দ হয় যে এগুলো আমি মনের মতন কিনতে পেরেছি। তো এখন হচ্ছে আর একটা কথা তোমাদের সাথে বলি, এই যে আমি আর তো শপিংগুলো কেমন হয়েছে একটু জানিও। আর
আর এই যে সন্ধে থেকে মানে দুপুর থেকে, দুপুরে তো 3:30-র সময় আমার রান্নার কাকি চলে যায়। রান্নার কাকি বলা ভুল, ওকে আমি পরিচয়টা দেওয়ার জন্য রান্নার কাকি বলি। দেখো কেমন মানে কোথায় শুয়েছিল আর কোথায় হয়ে গেছে ও এখন। তো যেটা বলছিলাম, রান্নার কাকি মানে আমি তোমাদেরকে পরিচয়টা দিই, টুম্পা কাকি, ওকে তা কাকি কাকি করেই ডাকি আমি। তো ও তো চলে যায় 3:30-র সময়, আর এই আলু পেঁয়াজটা কেটে দিয়ে গেছিলো, আমি শুধু বলেছিলাম আমি চচ্চড়িটা করে নেবো, কিন্তু করে দিতে চেয়েছিলো। তাহলে না, আমি রাতেবেলায় করে নেবো একটু, না মানে বলছিলাম নিজে একটু কাজ না করতে পারলে আর ভালো লাগছে না। তো যেটা বলছিলাম, এই যে আমি সন্ধ্যে থেকে একা রাত 12টা পর্যন্ত একা থাকবো। এখনই আমি মাকে ডাকলে আমার মা কিন্তু চলে আসতো। আমার মাকে কিন্তু আমি বলেও ছিলাম প্রথমে, নিয়ে আবার না করে দিলাম যে না, আমি একাই থাকবো, মানে আমাকে একটু অভ্যাস করতে হবে। তো এই যে শাশুড়িকে দেখতে হয় বৌমাদের, শাশুড়ি বয়স হয়ে গেলে ওদের নাকি বৌমাদের দেখতে হয়। মেন ব্যাপারটা হলো বয়স হলে না, শাশুড়ির কিছু হলেই, মানে শাশুড়ি শ্বশুর, শ্বশুরবাড়ি তোমার পরিবারে যারা আর কি থাকে তাদের কিছু হলে বৌমাদের দেখতে হয়। কিন্তু এমনটা কেউ বলে না, কোনো মুরব্বী মানুষকে, গুরুজনদের আমি এমনটা দেখি না যে এটা বলছে বৌমাদেরও, সেই বৌমা বয়স্ক না হয়ে যাক, ততদিন শাশুড়ি থাকুক না থাকুক, বৌমাদের অল্প বয়স থাক আর যাই থাক, মানে বৌমাদেরও তো সমস্যা হয়। একা ঘরে এই যে বাচ্চা নিয়ে আমি একা একা, আমাকে এখন রান্নাটা করতে হবে বা কোনো কাজ করতে হবে, তাহলে তখন কিন্তু কেউ বলে না যে বৌমাদেরও মানে হেল্পে লাগতে হয় শাশুড়িদের। শাশুড়ির তো এখন মানে যতক্ষণ আর কি থাকে তারা, শাশুড়ি শ্বশুর যারাই হোক, আমার শ্বশুর যদিও নেই, মানে উনি মারা গেছেন, তো তাহলে শাশুড়িদেরও উচিত আর কি বৌমাদের পাশে এসে একটু থাকা, তাদের হেল্প করা, তাদেরও প্রয়োজনে একটু কাজে লাগা। তাহলে তুমি সেই জায়গাটা আশা করো যে বৌমা আমাকে ভবিষ্যতে আমার কিছু হলে দেখবে। এবার তুমি কোনো হোমে যজ্ঞে আমার লাগবে না আর বৌমাকে দেখতে হয়, এই ব্যাপারটা শুনতে আমার বড্ড না কানে বাজে, রিয়েলি বলছি, বড্ড কানে বাজে। তুমি যদি আমাকে একটুও করতে, আমি তোমাকে পুরোটাই দিতাম। এত দিয়েছি তোমাদের সংসারে এসে, আজকে এমন জায়গায় দাঁড়িয়ে আছি, আমার আর কারোর প্রতি কোনো কিছু মনেই হয় না, রিয়েলি বলছি। প্রচুর মন থেকে শক্ত হয়ে গেছি, মানে আমি শুধু আমাকে যে ভালোবাসে, সেটা আমার পরিবারের লোক হোক, আমার বাইরের লোক হোক, আমার যেই হোক, আমি তাকেই ভালোবাসতে জানি। যে আমাকে মানে তুচ্ছ করে, আমাকে হেট করে, আমিও তাদেরকে হেট করি। কোনো শখ নেই তাদের সাথে আমার মানে পীড়িত রাখতেই হবে, বিষয়টা এমন নয়। এই যে আজকে বাচ্চাটাকে নিয়ে একা, মাকে ডাকলেই মা চলে আসবে, প্রতিটা আপদে বিপদে মাকে আসতে হবে, মানে মেয়ের কিছু হলে, আর শাশুড়ি ট্যান ট্যান করে ঘুরে বেড়াবে, এটা তো সহ্য করা যায় না, তাই না বলো? তাহলে শাশুড়ি যদি আমার হেল্প করতো, আমিও শাশুড়িকে বয়সকালে অবশ্যই দেখতাম। তো এখন মনটাকে এমনই বানিয়ে নিয়েছি, তুমি আমার সাথে যেমন ব্যবহার করবে আমি তোমার সাথে ততটুকুই ব্যবহার করব। তো চলো, ছেলে কাঁদছে, এবার রাখি, টাটা।